নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কাছে একটি বিশেষ বিষয় তুলে ধরব, যেটি হলো বিবাহিত জীবনে কখন আমাদের বিভীষিকা নেমে আসে জ্যোতিষশাস্ত্র মতে। জ্যোতিষশাস্ত্রে বিবাহিত জীবনে বিভীষিকা বা দাম্পত্য জীবনে যে সমস্যা সাধারণত গ্রহ অবস্থান, দশা এবং নক্ষত্রের প্রভাবের কারণে ঘটে। এর যে মূলত কারণগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে আজকে আমি তোমাদের কাছে তুলে ধরছি। প্রথমত, শুক্র ও চন্দ্রের অবনতিশীল অবস্থানের কারণে। যদি শুক্র দুর্বল অর্থাৎ শত্রুগ্রহগত হয়ে থাকে অথবা লগ্ন সাপেক্ষে 6, 8, 12 ঘরে অবস্থান করে, তাহলে সেই শুক্রকে দুর্বল বলা হয়। অর্থাৎ যদি শুক্র দুর্বল অবস্থায় থাকে তাহলে দাম্পত্য জীবনে সুখের অভাব ঘটে থাকে, মানসিক দূরত্ব হয়ে থাকে বা যৌন সমস্যা দেখা দিতে পারে। চন্দ্র যদি দুর্বল হয়ে থাকে তাহলে মানসিক চাপ, মনের মিলের অভাব বা মানসিক মিলের যে সমস্যা সেটা ঘটে থাকে এবং স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে দেখা যায় বা হতে পারে। দ্বিতীয়ত, রাহুকেতু গ্রাস বা অপকারক যে অবস্থান তার জন্য, অর্থাৎ রাহু বা কেতু যদি সপ্তম, দ্বিতীয় বা দ্বাদশভাবে অর্থাৎ ঘরে বসে বা সেই ঘরকে প্রভাবিত করে, তখন কিন্তু পারস্পরিক বিশ্বাসহীনতা, একে অপরকে বোঝার সমস্যা বা আত্মসম্মান লঙ্ঘন হতে পারে। তৃতীয়ত, সপ্তম ঘর বা সপ্তম ঘরের প্রভাবশালী গ্রহ। সপ্তম ঘর হলো দাম্পত্য ও যৌথ সম্পর্কের ঘর। যদি এই ঘরে শনি, মঙ্গল বা রাহু অবস্থান করে তাহলে ঝগড়া, বিভ্রান্তি বা দীর্ঘমেয়াদী সমস্যা দেখা দিতে পারে। সপ্তম ঘরে যদি শনির অবস্থান হয়, সাধারণত সম্পর্কের ধীরগতি, দাম্পত্যে বিলম্ব ঘটে থাকে। সপ্তম ঘরে মঙ্গলের অবস্থান হলে সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ ধরা হয় এবং সেক্ষেত্রে ঝগড়া, আলাদা হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। সপ্তম ঘরে রাহুর অবস্থান হলে আস্থা বা প্রতারণা সম্পর্কিত সমস্যা ঘটে থাকে। 4 নম্বর, দশা ও অন্তর্দশা। যদি রাহু, শনি বা মঙ্গল দাম্পত্যের ঘরে থাকে অর্থাৎ সপ্তম ঘরে থাকে, তাদের দশা এবং অন্তর্দশা যদি শুরু হয় তখন কিন্তু সম্পর্কের উপরে চাপ বা বিভীষিকার সৃষ্টি হতে পারে। পঞ্চম, নক্ষত্রের প্রভাব। কিছু কিছু নক্ষত্র আছে তাদের অবস্থানের ফলে, মানে সপ্তমভাবে যদি নক্ষত্র সেগুলি হয়ে থাকে বা যে নক্ষত্র কয়েকটা রয়েছে সেগুলির প্রভাব যদি জন্মছকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে বা সপ্তম, দ্বিতীয়, একাদশভাবের সাথে কানেক্ট হয়ে থাকে, তাহলে সেই নক্ষত্রগুলো কিন্তু আমাদের বিবাহিত জীবনে সমস্যা ডেকে আনে। যেমন ধরো অশ্লেষা নক্ষত্র, মঘা, জ্যেষ্ঠা, এটা কোনোভাবে সপ্তম ভাবের সাথে যদি জড়িত হয়ে থাকে এই নক্ষত্রগুলো, তাহলে কিন্তু দেখা যায় যে বিবাহিত জীবনে সমস্যা, ঝগড়া, মানসিক চাপ বা বিভীষিকার একটা প্রবণতা বাড়তে পারে। এছাড়াও আরও অন্যান্য নাক্ষত্রিক যে সমস্যা বা যোগাযোগ অবশ্যই রয়েছে। সর্বশেষ বলা যায় যে বিবাহিত জীবনে বিভীষিকা আসে মূলত সপ্তম ঘরের প্রভাবিত গ্রহ রাহু, কেতুর চাপে, দুর্বল শুক্র ও চন্দ্র এবং অনুকূল নয় এমন দশার সময়। এছাড়া ব্যক্তির মানসিক দিক এবং একে অপরকে বোঝার ক্ষমতাও কিন্তু সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং সেটিও বিচার্য। তাহলে বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি জানালাম বিবাহিত জীবনে কখন সমস্যা নেমে আসতে পারে। যদি তোমরা এই বিষয়গুলো নিয়ে একটু সতর্ক হও বা নিজেদের জন্মছক বিচার করিয়ে নিতে পারো, তাহলে তোমরা কোনো ঘটনা ঘটার আগেই তোমরা নিজেদের সাবধানতা অবলম্বন করতে পারবে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।